নমস্কার, আমি শ্রাবন্তী সাহা। আজকে আমি বানিয়ে ফেললাম কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। এবার রান্নাতে চলে আসি। আমি প্রথমে কয়েক টুকরা ইলিশ মাছ নিয়ে নিলাম একটা বাটিতে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কালো সরিষা, জিরা, কয়েকটা কাঁচামরিচ, একটু নারকেল কুড়া আর অল্প একটু লবণ। এবার এগুলো পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে মাছের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলা। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ, লবণ আর বেশ খানিকটা সরিষার তেল আর অল্প একটু চিনি। এবার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে সব মশলাগুলো ঢুকে যায়। এবার উপর দিয়ে অল্প একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আমি কয়েকটা কুমড়া পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ঢেকে রাখা মাছগুলো ভালোভাবে আর একটু মেখে নিয়ে কুমড়ার পাতার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে পাতাগুলো, যাতে মাছগুলো বের হয়ে না আসে। এবার একটা সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দেব, যাতে মাছগুলো ভালোভাবে মশলাগুলো না বের হয়ে আসে। ভালোভাবে বাঁধতে হবে যাতে খুলে না যায়। এবার একে একে আমার সব মাছগুলো বাঁধা হয়ে গেল। এবার একটা প্যানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম পাতাগুলো ভাজার জন্য। এবার একে একে আমি পাতা জড়ানো মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। এবার 5 মিনিট পর পর ঢেকে দেব আর আমি একে একে উল্টিয়ে দেব। খুব কম ফ্লেমে আমি গ্যাসটা রেখেছিলাম যাতে ভিতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়। খুব জোরে আঁচ দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এভাবে আমি ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমার এটা ভাজতে 30 মিনিট টাইম লেগেছিল। এবার ভাজা হয়ে গেল। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। খুব সুন্দর কালার আসছিল, ভিতর থেকেও তেল বের হয়ে আসছিল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। ধন্যবাদ সবাইকে।